আসসালামু আলাইকুম। হ্যাল এলরুডের লেখা দ্য মিরাকল মর্নিং বইজির উপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের এই উপস্থাপনায় আপনাদের সবাইকে স্বাগত। এই পদ্ধতিটা আসলে শেখায় কিভাবে ৮-১০টা সাধারণ সকালকে একটা অসাধারণ সকালে বদলে ফেলা যায়, আর এর মাধ্যমে জীবনের সেরা সম্ভাবনাটাকেও খুঁজে বের করা যায়। আচ্ছা, আমাদের বেশিরভাগের সাথেই তো এমনটা হয়, তাই না? সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে স্নুজ বাটনটা চেপে দিয়ে আরও একটু ঘুমিয়ে নিই, আর দিন শেষে মনে হয় জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে যাচ্ছে, নিজের সেরাটা ঠিক দেওয়া হচ্ছে না। বইটার মূল কথাই হলো এই যে একটা গড়পড়তা জীবন, এটা আমাদের ভেতরের অসাধারণ সত্তাটার জন্য যথেষ্ট নয়। তো আজকে আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে দেখব এই মিরাকল মর্নিংয়ের পেছনের মূল আইডিয়াটা কী। তারপর আমরা SAVERS পদ্ধতির যে 6টা অভ্যাস আছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করে বিস্তারিত জানব, আর সবশেষে দেখব কিভাবে এই দারুণ রুটিনটাকে নিজের জীবনের অংশ করে তোলা যায়। চলুন তাহলে মূল আলোচনায় আসা যাক। এই বইটার সবচেয়ে বড় দর্শনটাই হলো আমাদের দিনটা যেভাবে শুরু হয়, আমাদের পুরো জীবনটাও কিন্তু সেভাবেই চলার একটা সম্ভাবনা তৈরি হয়। যত সফল মানুষ আছেন তারা কিন্তু জেনে বুঝে ইচ্ছে করেই তাদের সকালটাকে এমনভাবে ডিজাইন করেন যা তাদের পুরো দিনটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাহলে এই মিরাকল মর্নিং জিনিসটা আসলে কি? এটা হলো খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী 6টা অভ্যাসের একটা প্যাকেজ, আর লেখক এটাকে মনে রাখার সুবিধার জন্য একটা চমৎকার নামে ডেকেছেন সেভার্স। এই অভ্যাসগুলোই কিন্তু পুরো পদ্ধতির ভিত্তি। সেভার্স সুন্দর একটা শব্দ, তাই না? এর প্রত্যেকটা অক্ষর আসলে এক একটা অভ্যাসকে বোঝাচ্ছে। S দিয়ে সাইলেন্স বা নীরবতা, A দিয়ে অ্যাফার্মেশন বা স্বীকৃতি, V দিয়ে ভিজুয়ালাইজেশন বা কল্পনা, E দিয়ে এক্সারসাইজ বা ব্যায়াম, R দিয়ে রিডিং বা পড়া, এবং শেষের S দিয়ে স্ক্রাইবিং বা লেখা। চলুন এবার কাজুটা অভ্যাসকে একটু কাছ থেকে দেখি। তো আমরা সেভার্সকে 2 ভাগে দেখব। প্রথম 3টে অভ্যাস আমাদের ভেতরের জগৎ মানে আমাদের মাইন্ডসেটকে শক্তিশালী করার জন্য। চলুন ওগুলো দিয়েই শুরু করা যাক। সেভার্সের প্রথম অভ্যাস S ফর সাইলেন্স বা নীরবতা। এর মানে হলো দিনটা শুরু করতে হবে উদ্দেশ্যমূলক নীরবতার মধ্য দিয়ে। এটা মেডিটেশন হতে পারে, প্রার্থনা হতে পারে, অথবা আর কিছু না, শুধু শান্ত হয়ে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া হতে পারে। আর এই নীরবতার উপকারিতাও কিন্তু অনেক। এটা আমাদের মানসিক চাপ কমায়, সারাদিনের জন্য একটা পজিটিভ মোড সেট করে দেয়, আর ফোকাস বা মনোযোগকে একদম ধারালো করে তোলে। ভাবুন তো, একটা শান্ত মন নিয়ে দিনটা শুরু করতে পারলে সিদ্ধান্ত নেওয়াটাও কত সহজ হয়ে যায়। এর পরের অভ্যাসটা হলো অ্যাফার্মেশনস। এটা আসলে আর কিছুই না, পজিটিভ সেলফ টক, মানে নিজের সাথে ইতিবাচক কথা বলা। এর মাধ্যমে আমরা আমাদের মনকে সাফল্যের জন্য প্রস্তুত করে তুলি। যেমন একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী অ্যাফার্মেশন হতে পারে, আমি আত্মবিশ্বাসী এবং আমি সফল হতে সক্ষম। এই ধরনের কথা যখন নিজেকে বারবার বলা হয় তখন সেটা আমাদের অবচেতন মনে গেঁথে যায়, আর এটা আত্মবিশ্বাস বাড়াতে আর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে দারুণভাবে সাহায্য করে। সেভার্সের 3 নম্বর অভ্যাসটা হলো ভিজুয়ালাইজেশন। সোজা কথায় এটা হলো সাফল্যের মানসিক মহড়া, মানে কোনো লক্ষ্য অর্জন করার আগেই সেটাকে মনে মনে একদম পরিষ্কারভাবে কল্পনা করা, যেন সেটা এখনই ঘটছে। এই অভ্যাসটা কেন এত পাওয়ারফুল? কারণ এটা আমাদের ব্রেনের জন্য একটা ব্লুপ্রিন্টের মতো কাজ করে। যখন কেউ সাফল্যের ছবিটা মনের চোখে স্পষ্ট দেখতে পায়, তখন ভেতর থেকে একটা তীব্র ইচ্ছা আর অনুপ্রেরণা তৈরি হয়, আর তখন মন নিজে থেকেই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ শুরু করে দেয়। তো ভেতরের জগতের কাজ তো হলো, এবার চলুন বাইরের জগৎটাকে সক্রিয় করা যাক। শেষ 3টা অভ্যাস মূলত আমাদের শারীরিক কাজ আর জ্ঞান অর্জনের ওপর ফোকাস করে। 4 নম্বর অভ্যাসটা আমাদের সবারই খুব পরিচিত, ব্যায়াম। আরে ঘাবড়ানোর কিছু নেই, এখানে জিমে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানোর কথা বলা হচ্ছে না। সকালে একটু হালকা শরীরচর্চা, যেমন একটু দৌড়ানো বা কয়েকটা যোগাসনই যথেষ্ট, শরীর আর মনকে সারাদিনের জন্য চাঙ্গা করে তোলার জন্য। সকালের ব্যায়ামের প্রভাবটা কিন্তু অসাধারণ। এটা শরীরে এন্ডোরফিনের মতো হ্যাপি হরমোন নিঃসরণ করে, যা আমাদের মেজাজ ভালো রাখে। এর ফলে এনার্জি লেভেল একদম বেড়ে যায়, চিন্তাভাবনা পরিষ্কার হয়, আর সারাদিনের কাজ করার ক্ষমতাও কিন্তু অনেকখানি বেড়ে যায়। 5ম অভ্যাসটা হলো রিডিং বা পড়া। তবে এখানে যে কোনো গল্পের বই না, বরং আত্ম উন্নয়নমূলক বই পড়ার কথা বলা হচ্ছে। এমন বই যা আমাদের নতুন কিছু শেখাতে পারে, নতুন করে ভাবতে সাহায্য করে। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পড়া কিন্তু নতুন জ্ঞান অর্জনের সবচেয়ে দ্রুততম উপায়গুলোর একটা, আর প্রতিদিন খুব বেশি পড়ারও দরকার নেই।
মাত্র 10টা পৃষ্ঠা পড়লেই কিন্তু সফল মানুষদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায় আর নিজের জ্ঞানের পরিধিও বাড়ানো যায়। আর আমাদের SAVERS পদ্ধতির শেষ S হল স্ক্রাইবিং, মানে লেখা, জার্নালিং করা আর কি। এর মাধ্যমে নিজের ভাবনা, অনুভূতি বা লক্ষ্যগুলো লিখে রাখা হয়, যা আমাদের মনের ভেতরের জট ছাড়িয়ে একটা স্বচ্ছতা আনতে সাহায্য করে। এখন কি লেখা যায়? অনেক কিছুই। যেমন ধরুন, প্রতিদিন কি ভালো হয়েছে তার জন্য কৃতজ্ঞতা লিখলে মনটা এমনিতেই পজিটিভ হয়ে যায়। আবার নিজের লক্ষ্যগুলো লিখে রাখলে সেগুলোর প্রতি একটা দায়িত্ববোধ তৈরি হয়, আর মনের ভেতরের চিন্তাগুলো লিখে ফেললে মাথাটা একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এই 6টা অভ্যাসের কথা শুনে হয়তো মনে হচ্ছে, ওরে বাবা, এত কিছু করার সময় কোথায়? কিন্তু বিশ্বাস করুন, ব্যাপারটা আসলে ততটা কঠিন বা সময় সাপেক্ষ না। চলুন দেখি কিভাবে এটাকে নিজের জীবনের অংশ করে তোলা যায়। বিশ্বাস করতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এই পুরো জীবন বদলে দেওয়ার মতো রুটিনটা শেষ করতে লাগতে পারে মাত্র 1 ঘন্টা, এমনকি তার চেয়েও কম সময়। ধরুন আপনি 1 ঘন্টার একটা রুটিন বানালেন, প্রত্যেকটা অভ্যাসের জন্য 10 মিনিট করে সময় দিলেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সময়টা কিন্তু পুরোপুরি আপনার নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়। হাতে সময় কম থাকলে আপনি 6 মিনিটের একটা মিনি মিরাকেল মর্নিংও করতে পারেন, যেখানে প্রত্যেকটা অভ্যাসের জন্য থাকবে মাত্র 1 মিনিট। তাহলে পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? একদিকে সেই স্নুজ বাটন চেপে শুরু হওয়া একটা তাড়াহুড়োর দিন, যেখানে কেবলই প্রতিক্রিয়া দেখাতে হয়, আর অন্যদিকে আছে মিরাকল মর্নিং জীবন, যা শুরুই হয় উদ্দেশ্য নিয়ে, শক্তিতে ভরপুর হয়ে, আর অসাধারণ সব সম্ভাবনার দরজা খুলে দিয়ে। দিন শেষে জীবন কিন্তু তখনই বদলায় যখন আমরা প্রতিদিন একটু একটু করে ভালো কিছু করি। আমাদের সকালটা যেভাবে শুরু হয়, সেটাই কিন্তু আমাদের বাকি জীবনের গতিপথ ঠিক করে দেয়। তাই প্রশ্নটা হলো, নিজের ভেতরে সেই অসাধারণ মানুষটাকে জাগিয়ে তোলার জন্য কাল সকাল থেকে কোন ছোট্ট পরিবর্তনটা আনা যায়?